হ্যালো সবাইকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রিল্যান্সিং সেক্টরে লোগো ডিজাইন একটি অন্যতম ডিমান্ডেবল সেক্টর। কেমন হয় যদি এই এআই এর সাহায্যে ফ্রিতে প্রফেশনাল লোগো বানানো যায়? আজকে আমি এমন একটি এআই নিয়ে কথা বলবো যার সাহায্যে আপনারা খুব সহজে লোগো ডিজাইন করতে পারবেন এবং এটা বিভিন্ন ফ্রিল্যান্সিং সেক্টরে সেলের মাধ্যমে আপনারা ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আজকে আমি যে এআই নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইডিওগ্রাম। আপনারা হয়তো অনেকেই এই নামটা শুনে থাকবেন বা অনেকের কাছেও এটা অজানা হবে। তো সর্বপ্রথম আমরা গুগলের ক্রোম ব্রাউজারে চলে আসবো, তারপরে সার্চ করব ইডিওগ্রাম লিখে। প্রথম যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাবো ideogram.ai, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। এখানে আমরা সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো শো করবে। তার মাধ্যমে আমরা হচ্ছে এটাতে লগ ইন করে নেব। আচ্ছা, আমি জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। এখানে আমি কন্টিনিউ করব। এটা একটু সময় নেবে, তারপর রিডাইরেক্ট হয়ে ইডিওগ্রামের যে মেন পেজ সেখানে চলে যাবে। এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিতে দিয়ে আমি কন্টিনিউ করলাম। একটা ইউজার নেম আমি দিয়ে দিলাম। এরকম আপনারা ইউনিক নামের সাথে এরকম আপনারা নিজের নাম দিবেন, তার সাথে দুই একটা সংখ্যা দিয়ে দিবেন যাতে করে এটা লিগ্যাল প্রসেসে হয়। তাহলে কমপ্লিট রেজিস্ট্রেশনে যদি আমি ক্লিক করি, এটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের ড্যাশবোর্ডটা চলে এসেছে। আমরা এখান থেকে এখন প্রতিদিন আপনারা যদি চান তাহলে এটা আপনারা লোগো ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এখানে একটা নোটিফিকেশন আছে, এখানে মিটিং লিংক আছে, এটার দরকার নেই। আমরা যদি এখানে নিজে যাই, ট্রেন্ডিং এ যদি দেখেন, এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জিনিসগুলো এখানে মেক করে নিয়েছে। এখানে যেমন একটা কার্ডেলিং। তো আমরা যদি এখানে যাই, আপনারা ধরেন এখানে আপনাকে লোগো ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই একটা প্রম্পট দিতে হবে যে আপনি কি ধরনের লোগো চান বা কোন বিষয়ে হচ্ছে লোগো চান সেটা। তো আপনি যদি প্রম্পট না পান তাহলে আপনি দেখবেন যে এখান থেকে কোন জিনিসটা হচ্ছে বা কোন লোগোটা আপনার পছন্দ হচ্ছে, যে এই ধরনের লোগো হইলেই আপনার হচ্ছে অনেকটা প্রফেশনাল লাগবে। তো আমরা যদি একটু উপরের দিকে যাই, আমরা যেহেতু একটা দেখলাম যে এখানে কার্ডেলিং এর যে লোগোটা আছে, আমরা এটা দেখলাম। আচ্ছা, তো এখানে যেই কার্ডেলিং লোগোটা হচ্ছে তারা করছে, করার জন্য এখানে দেখেন যে শুধুমাত্র তারা এখানে বলছে কার্ড ডিটেইলিং লোগো শ্রী আর যে ডিটেইলিং। আচ্ছা, এতটুকুই দিয়েছে তারা, আমরা এটা নিলাম না। আমরা যদি নিজেদের মাধ্যমে যদি কিছু করতে যাই, এখানে আমরা একটা দেখি, এখানে বলছে লোগো ফর আর্ট আনলিমিটেড বাই টিনা। আচ্ছা, এখানে জাস্ট আর্টের জন্য একটা খুব সহজে একটা হচ্ছে আপনার দিয়ে দিয়েছে। আপনারা যদি চান এখান থেকে আপনারা কপি প্রম্পট করতে পারবেন। আমরা যদি এখানে কপি করি, পরে যদি এখানে যদি আসি, তারপরে যদি এটা পেস্ট করে দিই, জাস্ট এতটুকুই, লোগো ফর আর্ট আনলিমিটেড বাই টিনা। আচ্ছা, আমরা এখানে যদি এটা না দিই, আমরা এটা কেটে দিলাম। লোগো ফর এ কার শপ নেম। ওকে, আমি আমার চ্যানেলের নামটাই এখানে হচ্ছে আপনার ইনপুট করে দিলাম। আমি এটাকে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে এটা হচ্ছে আপনার করে দেব যাতে ডিটেইলিংটা অনেক ভালো হয়। ওকে, তো আমি জাস্ট এতটুকু একটা দিলাম। দেওয়ার পর এখানে দেখেন যে ভার্সন 0.1 আর 0.2, আপনারা সবসময় 0.2 ইউজ করবেন কারণ এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। তো লেটেস্ট ভার্সন যেহেতু আমাদের লোগোর সাইজ এটাই থাকবে, এটা পাবলিকই থাকবে। আমরা যদি এখানে দেখেন সিনেমাটিক, ইলাস্ট্রেশন, 3D রেন্ডার, টাইপোগ্রাফি, ফটো, পোস্টার, দরকার নাই, এখানে যেটা আছে সেখানেই থাকুক। আমরা প্রথমে জেনারেটে ক্লিক করি।
এখানে কিছুক্ষণ প্রসেসিং হইতে সময় নিবে, আপনাকে 4টা রেজাল্ট দিবে। 4টা রেজাল্টের মধ্যে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা পিক করতে পারবেন। ওকে, যেমন ওয়াও, দিস ইজ টু গুড, দিস ইজ টু গুড। আমার সেকেন্ড লোগোটা খুবই পছন্দ হয়েছে। আপনারা জাস্ট এটার দিকে একবার দেখেন। এটা যদি আমি জুম করি, দেখেন, ওয়াও, এটা খুবই সুন্দর হয়েছে। এখানে কোনো বাইট বাজ লেখাটা এত সুন্দরভাবে তারা কাভার করে দিয়েছে, আপনি মানে জাস্ট ওয়াও। এটা খুবই ভালো একটা রেজাল্ট দিয়েছে, আপনারা দেখতে পাবেন। তো আমি যদি এটা কেটে দিই, কেটে দেওয়ার পর এখানে আরো দেখেন, এটা দেখেন কার বাইট বাজ কে, এই যে কে লেখাটা আছে এখানে, এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে। তো আমার এটা হচ্ছে, আমি এর জন্য ইনভার্টেড কমার মধ্যে এটা হচ্ছে আপনার দিয়েছিলাম, যাতে করে হচ্ছে এটা কোনো স্পেলিং মিস্টেক না করে। তো এটা একটা গেল। আর এখানে দেখেন যে এটা একটা দিয়েছে, এখানে এই যে পিকচারটা একটু ক্রপ হয়ে গেছে, এটা অনেক সুন্দর হয়েছে। দ্যাট বেজি, এটাও অনেক ভালো হয়েছে, এটাও চলে। আর এখানে আরেকটা দেখেন যে বাইট বাজ, এটাও আপনারা গ্রহণযোগ্য করতে পারবেন। একটা জেড জাস্ট একটু বেশি হয়ে গেছে, দ্যাটস ইট। তো সবসময় আপনার হয়তো 100% অ্যাকুরেসি দিয়ে যে হচ্ছে হবে তা না। আপনারা যখন দেখবেন যে হচ্ছে না, তখন হয়তো আপনি ফ্রন্টটা চেঞ্জ করে দিলেন, বা নামটা একটু কারেকশন করে দিলেন, বা আরো কিছু ডিটেইলিং আপনি দিলেন। দেওয়ার ফলে হবেটা কি, আপনার এই যে লোগোটা আছে, এই লোগোটা খুব অ্যাকুরেটলি আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। আপনি এখানে বিভিন্ন ধরনের লোগো আপনি হচ্ছে এখানে করে নিতে পারবেন। তো এখন যদি আমার এই লোগোটা যেহেতু পছন্দ হয়েছে, এখন যদি আমি এখানে ডাউনলোডে ক্লিক করি, তাহলে এখানে ডাউনলোড করলে লোগোটা আমার ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার লোগোটা ডাউনলোড হয়েছে, আমি এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন, এবং খুব ভালো একটা কোয়ালিটি আপনারা পাবেন। আপনাদের কোয়ালিটিতে যদি একটু প্রবলেম হয়, তাহলে আপনারা রিমেনি একটা অ্যাপ আছে, যেটা ফোনের প্লে স্টোরে আপনাদের পাওয়া যায়, যেটা একদম ফ্রিতে আপনারা হচ্ছে সেটা দিয়ে এর কোয়ালিটিটা আরো বেটার করে নিতে পারবেন। তাহলে হবে কি, আপনারা যখন যদি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে বলে যে হচ্ছে আমার এরকম ডিটেলস, আপনি আমাকে এরকম একটা লোগো বানিয়ে দেন, আপনারা সেখান থেকে অর্ডারটা নেবেন, সেটা হোক ফাইবার থেকে হোক বা হচ্ছে আপওয়ার্ক থেকে হোক। অর্ডারটা যখন আপনাকে করবে, আপনারা নেবেন, এখান থেকে আপনারা সেভাবে একটা প্রম্পট দিবেন, প্রম্পট দেওয়ার পর আপনারা লোগোটা বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে রিমেনি থেকে যখন এটা হচ্ছে কোয়ালিটিটা রেস্টোরেশন করবেন, তখন এর কোয়ালিটিটা হচ্ছে আপনার আরো বেশি ভালো হবে। এতে করে হবে কি, আপনি যতই জুম করবেন এই কোয়ালিটিটা কিন্তু ফাটবে না। তো রিমেনি অ্যাপের হচ্ছে এটাই একটা বৈশিষ্ট্য, যে হচ্ছে আপনি ওটা দিয়ে কোয়ালিটিটা খুব সুন্দর একটা কোয়ালিটি প্রোভাইড করতে পারবেন। সেকেন্ডার একটা বিষয় হচ্ছে, আপনারা যারা পিসি ইউজার আছেন, তারা আপনারা পিসিতে রিমেনির হচ্ছে আপনার ওয়েব ভার্সন পাওয়া যায়, যেটা হচ্ছে ক্রোমে। আমরা ক্রোমে যদি রিমেনি ওয়েব ভার্সন লিখে সার্চ করি, রিমেনি ফর পিসি বা রিমেনি ওয়েব, ওকে, এই যে রিমেনি ওয়েব ফটো এনহান্সার, এটা যেটা আছে, আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে আপনারা এখানে আসলেন, আসার পর এখানে অ্যাকসেপ্ট করবেন। যদি এখানে লগ ইন করতে বলে করবেন, তাহলে চুজ ফাইলে গেলে এটা একটু সময় নিচ্ছে। আপনারা হচ্ছে চুজ ফাইলে গেলে, যেটা হচ্ছে আপনারা এখান থেকে, আমরা এটা ডাউনলোড করলাম, এটা ওপেন করব, ফাইলটা এখানে আপলোড হবে এবং এনহ্যান্স করবে। ওকে, ইমেজ এনহ্যান্স সাকসেসফুলি। আচ্ছা, আমরা রেজাল্টটা এবার দেখতে পাবো। আমরা টিউটোরিয়ালটা বাদ দিই। আচ্ছা, নেক্সট, এন্ড। ওকে, এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার, ঠিক আছে। আমরা যদি এটা জুম করি, এই যে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এটা বিফোর কেমন ছিল, এটা আফটার কেমন ছিল। এখান থেকে আপনারা সুন্দরভাবে ডাউনলোড করে আপনারা ইমেজটা খুব সুন্দরভাবে ডাউনলোড করে ফেলতে পারবেন। সো আপনারা এইভাবে লোগো ডিজাইন করতে থাকেন এআই এর মাধ্যমে, এবং হচ্ছে আপনারা আপওয়ার্ক বা হচ্ছে ফ্রিল্যান্সার বলেন বা হচ্ছে 99 ডিজাইন বলেন, সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনারা হচ্ছে এই লোগোর সার্ভিসটা আপনারা প্রোভাইড করতে পারবেন এবং ভালো পরিমাণ মান্থলি একটা আর্নিং করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সঙ্গে। এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।